হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই আছি। আগের থেকে শরীরটা কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো এই যে সকালবেলা থেকে তো একদম ব্লগটা শুরু করা হয় না, তাই ভিডিওটা শুরু করতে করতে অনেকটা লেটই হয়ে গেল। এই যে এখন প্রায় 11টার মতো বাজে। তো আমাদের সবার আর কি সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, ওই মুড়ি খেয়েছি। আর এই যে বাবাকে নিয়ে আর কি উঠানে বেরিয়েছিলাম, একটু রাস্তাটা দিয়ে হাঁটলো, তো পিছনে পিছনে থাকতে হয় যাতে পড়ে টরে না যায়, এই জন্য আর কি ডাক্তার আর কি বলেছে যে দেখে শুনে রাখতে, সেই জন্যই আর কি। আর এই যে বাবার সাথে কিছুটা সময় কাটালাম। আর এখানে জানো তো অনেকগুলো হলুদ গাছ ছিল, অনেকগুলো বলতে আর কোথায় ছিল বলতে পারবো না, তো দুটো গাছ কোথায় ছিল সেটুকু আমি জানি। আর এই যে আর একটা আর কি গোড়াগুলো আর কি তুলে আনলাম। এই যে দেখো মাটি শুদ্ধ আর কি হলুদের আর কি গোড়াটা তুলে এনেছি, তো এর মধ্যেই অনেক হলুদ রয়েছে। তো সামনেই সরস্বতী পুজো, সেই জন্যই আর কি মনে পড়লো বলে আর কি গাছটা আর কি তুলে আনলাম। আর যেহেতু গাছটা মারা গেছে, গাছের পাতাগুলো প্রায় শুকিয়ে গেছে, আর শুকিয়ে গেলেই তো বোঝা যায় যে গাছে আর কি হলুদটা হয়েছে। তো সেই জন্যই শুকনো পাতা দেখে আর কি মনে হলো, তাই আর কি তুলে নিলাম। এই যে অনেক দিন পর দেখো অনেকগুলো হলুদ পেয়েছি, আর হলুদের কালারগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, বেশ হলুদ রঙের, তাই না? ভীষণ ভালো লাগছে জানো তো। আর এর আগেও অনেক বছর ধরেই আর কি দু একটা গাছ এরকমভাবে হয়, আবার মারাও যায়। অনেক সময় হলুদ তোলা হয় বা অনেক সময় তোলা হয়ই না, বেশ কয়েক বছর তো হয়নি। তো পুজোর সময় আর কি বাজার থেকে কিনেই আনা হয়েছে। এই যে দেখো গতকাল আর কি যে কাজ হয়েছিল, পর্দা টাঙানোর যে হোল্ডারগুলো দেখো লাগিয়ে দিয়ে গেছে। তো এইভাবে আর কি প্রথমে কাঠের আর কি গোল মতোর একটা দেওয়ালের সঙ্গে ফিক্সড করা হয়েছে, তারপর আর কি এটা লাগানো হয়েছে। তো এটা হচ্ছে বাবা মায়ের ঘর, আর এই জানালাটাই করা হয়েছে। আর এই যে দেখো আমি একেবারে আর কি স্নান করে চলে এসেছি। তো আজকে বুধবার ছিল, তাই ভাবলাম যে শ্যাম্পুটা করে নেওয়া যাক। তো সেই জন্য আর কি জল গরম করে আর কি স্নান করে নিয়েছি। তো শ্যাম্পু করেছি। আর কি বলতো, আজকে যেহেতু বাইরে একেবারে রোদ নেই, তো চুলটা শুকাবো কী করে সেটাই ভাবছি। আর ওদিকে মা ততক্ষণ আর কি রান্না বসিয়েছে। আর তোমরা তো প্রথমে ভিডিওতে শুরুতে দেখলে যে কাঠের উনানে আর কি জাল দিচ্ছিলাম, তো ওখানে আর কি ভাতটা করে নিয়েছি বাবার সাথে থাকতে থাকতে। আর এই যে দেখো এটা হলো সেই কিছুদিন আগে কিনেছিলাম হেয়ার ড্রায়ারটা, তো এটা হচ্ছে মায়ের। তো আমি এই প্রথম আর কি ইউজ করছি, ফার্স্ট টাইম ইউজ করছি। তো আগে একবার আর কি বোনের হেয়ার ড্রায়ার নিয়ে আর কি ইউজ করতাম। তো যেহেতু বেশি হেয়ার ড্রায়ার ইউজ করা ভালো নয়, আর এমনিও আমার প্রচণ্ড চুল ওঠে, তো সেই জন্য আর কি এই সমস্ত ইউজ করি না। আর তাছাড়া আমাদের বাড়িতে ছিলও না, আর আমিও কোনোদিন কিনিনি। এই যে মায়ের অনেকদিন শখ ছিল, তাই মাই কিনেছে। আর মায়ের মানেই তো আমার, তো মাও ইউজ করবে আর তার সাথে আমিও। আর এই যে দেখো চুলটা দেখো একেবারে কিন্তু শুকিয়ে গেছে। আর যেহেতু শ্যাম্পু করেছিলাম, তো সিঁদুরটা আর কি পরে নিলাম। তো সিঁদুর পরে আর কি মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। আর এই যে দেখো আজকে কাজটা কিন্তু একেবারেই উল্টে গেছে। ঘর মুছে আর কি স্নান করলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। ওই যে বললাম অনেকটা বেলা হয়ে গেলে ঠান্ডা লাগার সমস্যা হতে পারে। যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল কয়েকদিন আগে, কানের যন্ত্রণা, গলা ব্যথা, অনেক কিছু। আর শ্যাম্পুটা না করলেও নয়, প্রচণ্ড ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছে, আর প্রচণ্ড চুল উঠছে। আর যেহেতু মপ দিয়ে আর কি ঘরটা মুছবো, তাই আর কি ঘরটা মুছে নিলাম। এই যে দেখো একেবারে দুপুরবেলা খেতে বসে পড়েছি, তো দুপুরের সঙ্গে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো বাঁধাকপি, আলু আর পালং শাক দিয়ে তরকারি করা হয়েছে। তো তরকারিটা আর কি মাই বানিয়েছে, আর বেগুন ভাজা, আলু ভাজা, ভাত এগুলো হচ্ছে আমি বানিয়েছি। এই যে দুপুরবেলা শুয়ে একটুখানি সব কিছু কাজ মিটিয়ে, সেগুলো যদিও বা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পাখির দেখাশোনার কাজ তো আমি আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি, তো আজকে আর শেয়ার করলাম না। এই যে 20 টাকার যে
ভ্যানে করে যে জিনিসপত্রগুলো অনেক রকমের বিক্রি করতে আসে, তো পাড়ায় অনেক দিন পর আর কি আজ এসেছিল বিক্রি করতে। তো ওখান থেকে আর কি 3টে জিনিস নিলাম। 2টো জলের বোতল নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ সবুজ আর পিঙ্ক কালার, আর একটা হচ্ছে ডোরম্যাট নিয়েছি। তো সেটা প্রথমেই দেখলে লাল আর কালোতে। আর এই যে এখন হচ্ছে প্রায় সন্ধে পেরিয়ে গেছে, তো ওই 8টার মতো বাজে। ওদিকে বাবাকে আর কি বিস্কিট খাইয়ে আর কি একটা ওষুধ দিয়ে এলাম। আর এখানে দেখো প্রয়োজন মতো আর কি আটা আর কি নিয়ে নিয়েছি। তো নুনটা আগে মিশিয়ে নিলাম, তারপর আর কি পরিমাণ মতো জল দিয়ে আটাটা মেখে নেব। আর ওদিকে কি বলো তো, বাবাকে ব্যায়াম করাতে হবে, ফিজিওথেরাপি করাতে হবে, সেই জন্য আর কি আটাটা মেখে নিচ্ছি। তো আটাটা মেখে নিলে একটা সুবিধা হয় কি বলো তো, আটাটা মেখে রাখলে আটাটা নরমও থাকে, রুটিটাও ভালো হয়। আর একটু পরে আর কি তরকারিটা বসিয়ে দেব। তরকারিটা বসিয়ে দিয়ে তরকারিটা যতক্ষণ হবে আর কি, আর ওদিকে এই রুটিটা বেলে নিয়ে শিখে নেব, তাহলেই আর কি রাতের রান্না হয়ে যাবে। আর ওই যে বড় যে গোল মতো করে যে আটাটা রেখে দিয়েছি মাখা, এটা হচ্ছে সকালের জন্য। তো এইভাবে আর কি সকালের একটুখানি কাজ আর কি এগিয়ে রাখি। সকালে হাজব্যান্ড আর কি এখন ভাত খেয়ে যায় না, রুটি খেয়ে যায়, সেই জন্যই আর কি। তো চলো আমি রেডি করে রেখে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও। টাটা।